শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় জানানো হলো কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ারকে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ নেওয়া হলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু, স্বজনরা। এ সময় রবীন্দ্রসঙ্গীতে পাপিয়া সারওয়ারের অবদান জাতি আজীবন মনে রাখবে বলেও জানান ভক্তরা। তাইমুর রশিদের রিপোর্ট। রবীন্দ্রসঙ্গীতে যিনি কাটিয়েছেন জীবনের বড় অংশ, তাকে শেষ বিদায় জানানো হলো সেই সঙ্গীতের সুর মূর্ছনায়। সকাল 10টার দিকে রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ারের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। একে একে শ্রদ্ধা জানায় বাংলাদেশ রবীন্দ্রশিল্পী সংস্থা, পাপিয়া সারওয়ারের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান গীতিসুধা, সনন, সত্যেন সেন শিল্প গোষ্ঠী সহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজনেরা। সঙ্গীতাঙ্গনে পাপিয়া সারওয়ারের অবদানের কথা তুলে ধরেন তারা। পাপিয়া আপার প্রতি আমাদের শ্রদ্ধা, তিনি থাকবেন হৃদয়ে যেমনি রয়েছেন। আমাদের দায়িত্ব এখন পরবর্তী প্রজন্মকে পাপিয়া আপার গান, পাপিয়া আপা যে প্রথম সেই দূরদর্শী রবীন্দ্রনাথকে আমাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই বার্তাটি এই প্রজন্মকে জানানো। পাপিয়া সারওয়ারের প্রতি আমাদের অকৃত্রিম শ্রদ্ধা আরেকটি কারণে, তিনি রবীন্দ্রনাথের যে পেছানো পথ, যে আদর্শ, সেটি থেকে কখনো বিচ্যুত হননি। মার তো ইচ্ছে রবীন্দ্রসঙ্গীত যাতে আমাদের নতুন প্রজন্মে ছড়িয়ে যায়। মার সারা জীবনই মা কাজ করেছে রবীন্দ্রসঙ্গীত এবং কালচারালি এস্টাবলিশ করা। রবীন্দ্রসঙ্গীত প্রচার প্রসার তিনি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আজীবন তার কর্মেই বেঁচে থাকবেন বলে আশা শুভানুধ্যায়ীদের। সবচেয়ে যেটি ছিল তার গায়কী, তার উপস্থাপন আমার কাছে মনে হচ্ছে অনেকের চেয়ে একটু অন্যরকম, খুবই নিবেদিত একজন ছিল। ওনার অভাবটা অপূরণীয়। আমাদের রবীন্দ্রসঙ্গীতের জগতে ওনাদের মতো শিল্পীরা খুব কম জন্মান, খুব কম আসেন। স্বাধীনতার পর শান্তিনিকেতনে রবীন্দ্রসঙ্গীত নিয়ে উচ্চতর শিক্ষা নেন পাপিয়া সারওয়ার। দেশে ফিরেও ব্যস্ত ছিলেন রবীন্দ্রসঙ্গীত চর্চায়। 2021 সালে 21 পদক সহ পেয়েছেন অসংখ্য সম্মাননা। সবকিছু ছেড়ে দূরে চলে গেলেও গানের ভুবনে বেঁচে থাকবেন পাপিয়া সারওয়ার। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।